আমাদের খুশির দিন। আজকের এই দিনে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পদার্পণ করেছেন। পদার্পণ বলতে বোঝায় যে উনি পৃথিবীতে পা রাখছেন। পদার্পণ বলতে কি বোঝায়? উনি পৃথিবীর বুকে পা রাখছেন। আমরা সর্বসাধারণ মানুষ যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে আসি মাতৃগর্ভের থেকে, তো আমাদের আশাটা আর ওনার আশাটা এক না। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে আসি, জন্মিত, আর উনি হতেছে প্রেরিত। ওনাকে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে, আর আমরা জন্মিত। আমরা জন্ম হওয়ার সময় আমাদের মাথা মোবারক পৃথিবীতে আগে আসে, আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পৃথিবীতে উনি আগে আসে। তো উনারা আমাদের মধ্যে আকাশ আর জমিন একটা ব্যবধান আছে। তো আল্লাহ তাআলা ঘোষণা দিছে, স্বয়ং প্রভু ঘোষণা দিছে যে হে রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে মানুষ আকৃতিতে না, নূরে মুজাসসাম। আল্লাহ তাআলা বলছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ আউয়াল মানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছে। কোরআনে ঘোষণা দিছে যে আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। রহমতের মালিক কে? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রহমত আল্লাহ তাআলা উনার উপরে বর্ষিত করে দিয়েছেন, আর উনি সমস্ত মাখলুকাতের মধ্যে রহমত বিলীন করে দিয়েছেন। কার মাধ্যমে? পর্যায়ক্রমে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যত পীর আউলিয়া গাউস কুতুব আবদাল আছে তাদের মাধ্যমে উনি রহমত প্রেরণ করছে। রহমত কি? শান্তি। শান্তি কি? ধর্ম। এটাই প্রেরণ করেছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো উনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। উনাকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসা, আমরা সর্বসাধারণ মানুষ এখনো পর্যন্ত উনার আল্লাহর আর উনার মধ্যে যে প্রেম, এটা মাপার মতো আমাদের মস্তিষ্ক পয়দা হয়নি। উনার আর আল্লাহর মধ্যে যে একটা প্রেম বা মহব্বত, আল্লাহ কি কখনো আল্লাহর জিকির করে? আল্লাহ কখনো আল্লাহর জিকির করে না। আল্লাহ কি কখনো আল্লাহর ইবাদত করে? করে না। অথচ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলছে? যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে বলতেছে যে আমি আমার রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করি, হে মালায়েকাগণ তোমরাও তার প্রতি সালাম ও দুরূদ শরীফ দুরূদ পাঠ করো, সালাম পৌঁছায় দাও তার কাছে। তা আল্লাহ নিজে উনার দুরূদ পাঠ করে, ফেরেশতাদেরও হুকুম দিতেছে যে তোমরাও তার প্রতি সালাম ও দুরূদ পাঠাও না। তাইলে উনার মর্যাদাটা কত? আল্লাহ তাআলা সবসময় উনাকে ভালো ভালো নামে ডাকছে। হে নবী, হে আমার প্রিয় হাবিব, হে আমার রাসূল। কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া কথাটা
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, উনাকে সুন্দর সুন্দর নামে সম্বোধিত করছে আল্লাহ পাক। আল্লাহ পাক উনাকে এতটা ভালোবাসে যে আল্লাহ বলছে যে আমি আপনাকে আমার আগে রাখলাম না, আমি আল্লাহ আপনার পরে থাকলাম না। কিরকম যে দিনের শুরুটা আমি আপনাকে দিয়ে করলাম। আল্লাহ তাআলা কি পারতো না যে দিনের শুরুটা ওনাকে দিয়ে করতে? দিনের শুরুটা কি? ফজরের নামাজ। আমরা সবাই ফজরের যে নামাজটা পড়ি, ফজরের নামাজ পড়ার আগেই, ফরজ পড়ার আগেই সুন্নত পড়তে হয়। তো সুন্নত নামাজটা আগে পড়তে হয়, তারপরে ফরজটা পড়তে হয়। আল্লাহ তাআলা বলছে যে হে রাসূল, আমি আপনাকে এতটা ভালোবাসি যে দিনের শুরুটাই আমি আপনাকে দিয়ে করলাম। তো আল্লাহ তাআলা দিনের শুরুটাই তাকে দিয়ে করছে। তার প্রতি কি মহব্বত আল্লাহ তাআলা, আল্লাহ কতটা তাকে ভালোবাসে। মেরাজের সময় আল্লাহ তাআলা উনাকে ডাকছে যে হে নবী, আমি আপনার সাথে মেরাজ করতে চাই, সাক্ষাৎ করতে চাই। রাসূল কিন্তু কখনো বলেনি হ্যাঁ আল্লাহ আমি আপনার সাথে দেখা করবো, আপনার সাথে সাক্ষাৎ করবো, আপনার সাথে দেখা করার খুব আমার আগ্রহ। উনি আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ উনার প্রতি খুশি হয়ে বলছে যে আপনি আপনার সাথে আমি মেরাজ করবো, দর্শন করবো। তো আল্লাহ তাআলা উনাকে মেরাজে ডাকলো। তো মেরাজে উনি গেল। তো মেরাজে যাওয়ার পরও অনেক ঘটনা আছে। এখানে অনেকে একটা ভুল মন্তব্যের মধ্যে রয়েছে। যেমন কিছু কিছু জায়গায় ওয়াজের মধ্যে বলে যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা দোজখী, কারণ তারা রাসূলের উপরে ঈমান আনেনি, আল্লাহর প্রতি ঈমান আনেনি। এই ধরনের মন্তব্য অনেক জায়গায় হয়। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় অনেক ধাপে ধাপে গেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, যেখানে জিবরাইল আলাইহিস সালামও যেতে পারে না। তো উনি ওইখানে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, লা মোকামে গিয়ে উনি আল্লাহর সাথে দেখা করছেন, যার কোনো মোকাম নাই। তো পর্যায়ক্রমে বেহেশতে গেছে, দোজখ গেছে, সমস্ত সবকিছু আল্লাহর সবকিছু উনাকে দেখেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দোজখের দিকে উনি মানে আল্লাহ উনাকে নিয়ে গেছে, তখন দোজখের মধ্যে দেখে যে উনার মা বাবাও ওখানে দোজখের আগুনে জ্বলতেছে, শাস্তি ভোগ করতেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে খুব কষ্ট হয়েছে যে আমার মা বাবা এই দোজখের আগুনে এত কষ্ট করতেছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলল যে হে জিবরাইল, যাও নবীকে বলো যে উনি যদি একবার বলে যে উনার মা বাবাকে ওইখান থেকে আইনা জান্নাতে দিয়ে দেওয়ার জন্য, আমি সাথে সাথে জান্নাতে দিয়ে দেব। কিন্তু এখানে শর্ত আছে। কি শর্ত? উনার যে উম্মতগণ তাদেরকে দোজখে দেওয়া হবে, তারা দোজখবাসী হবে। উম্মতের জন্য সে সুপারিশ করতে পারবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু সিক্ত জলে আল্লাহ তাআলাকে বলতেছে যে হে আল্লাহ, আমার মা বাবার দরকার নাই, চাই না আমার মা বাবা, আমি আমার উম্মতদেরকে চাই, তারা যাতে জান্নাতে সুখে শান্তিতে থাকতে পারে। তো উনি উনার মা বাবাকে ওইখানে ত্যাগ করে দিচ্ছে আমাদের জন্য, আমাদের উম্মতের জন্য। তার মা বাবাকে বিসর্জন করছে, দুনিয়াতে থেকে তো সন্তান সবকিছু, নাতি নাতি সবকিছু বিসর্জন করছে। মেরাজে যাওয়ার পথেও উনি ওনার পরীক্ষা, ওনার মা বাবাকে ত্যাগ করে দিচ্ছে।
তো এটা ছিল আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন, আপনি উম্মতের কথাটাই বলবেন। ওই দেখেন তাকায়, ওখানে কি ওইটা আপনার মা বাবা না। আপনাকে যে জন্ম দিচ্ছে সে কি কখনো দোষী হইতে পারে? আপনার স্পর্শ যে পাইছে সেই তো দোষী না। যারা আপনাকে জন্ম দিচ্ছে তারা তো কোনোদিন এটা সম্ভবই না। আমি একটা প্রতিচ্ছবি দোজকের মধ্যে দিয়ে রাখছিলাম আপনাকে দেখানোর জন্য। এটা একটা প্রতিচ্ছবি, আসলে ওটা আপনার মা বাবা না। আপনার মা বাবা দেখেন কোথায় আছে, তখন দেখা গেল জান্নাতের মধ্যে ওনার মা বাবা। তো রাসূল তো ত্যাগ করছেন, আল্লাহ তো পরীক্ষা নিচ্ছে, তো পরীক্ষা উনি পাস করছে না। তো এটা ত্যাগ করে উনি আল্লাহর সাথে দর্শনে গেল। এক এক ধাপে ধাপে, এক আসমান, দুই আসমান, তিন আসমান, এরকম 7 আসমান সব পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর আরশ মহল্লা যখন পৌঁছে গেল, সব 70,000 পর্দা ভেদ করে যখন আল্লাহর আরশ মহল্লা পৌঁছে গেল, তখন একটা পর্দা বাকি, যে আল্লাহর সাথে তার দর্শন হবে। একটা পর্দা বাকি, যখন আল্লাহর সাথে তার দর্শন হবে, তখন গাইবে থেকে একটা আওয়াজ হলো, হে রাসূল, আপনি একটু অপেক্ষা করেন, আল্লাহ তাআলা তার হাবিবের জন্য দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহ তাআলা তার হাবিবের জন্য দুরূদ শরীফ পাঠ করতেছে মানে কি? এটা কি কোনো ইবাদত, বন্দেগী? না, এটা তো উনাকে স্মরণ করা, তার হাবিবকে স্মরণ করতেছে। তো দুরূদ শরীফ পাঠ করতেছে। তারপর ওই পর্দা ভেদ হলো, তারপর আল্লাহর সাথে দর্শন হলো। দর্শন হওয়ার পর নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সবকিছু আল্লাহ তাকে গিফট হিসেবে দিয়ে দিল। রোজা, নামাজ, হজ, যাকাত যেগুলো শরীয়তে, শরীয়তের রোজা, নামাজ, হজ, যাকাত মেরাজে যাওয়ার পরে পাইল। তাহলে মেরাজে উনি কিভাবে গেলেন? কোরআন তো ঘোষণা দিছে, যখন মুমিন সালাত কায়েম করে, আর সালাতুল মিরাজুল মুমিনিন, যখন মুমিনগণ সালাত কায়েম করে তখন আল্লাহর সাথে মেরাজ হয়, দর্শন হয়। যে উনি যদি মেরাজে গিয়া 5 ওয়াক্ত নামাজ, সালাত এগুলো নিয়ে আসতে পারে, তাহলে আল্লাহর সাথে যে তার দর্শনটা হইল, ওইটা কোন সালাত? এটা হইতেছে ওই সালাত যেটা উলিয়া উলিয়া করছে, গাউস কুতুব করছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি করছে, বড় পীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি করছে, নিজামুদ্দিন আউলিয়া সাহেব করছে, নাসিরউদ্দিন চেরাগী দেহলি করছে, শাহ মুআজ্জম সুফি সাহেব করছে, মাওলানা শাহ ইসলামুল্লাহ চিশতি রহমানী চিশতি করছে, জয়নাল আবদিন ফকরে আশিকিন মাকদুম শাহ মাহবুবুল গরবে জয়নাল আবদিন চিশতি করছে। আমার দাদা হযরত মাওলানা শাহ সুফি মাকদুম মোহাম্মদ সাইয়্যিদ চিশতি নিজামী করছে। এই সালাত, যেই সালাতের মধ্যে আল্লাহর সাথে তাদের দর্শন হইছে, হইতাছে, হবে, এটা কোন নির্দিষ্ট দিন বা ক্ষণ নাই। আমরা 27শে রজব সবে পবিত্র সবে মেরাজের রাত না, 27শে রজব পবিত্র মেরাজের রাত, এটা রাসূলের সাথে আল্লাহর সাক্ষাৎ। 27শে রজব মেরাজ। কিন্তু মেরাজ যে কখন হয় কেউ বলতে পারে না। রাসূলের জন্য 27শে রজব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেরাজ হয়েছে। আমার দাদার মেরাজ হয়েছে কোন তারিখে? একটা তারিখ আছে। বড় পীর সাহেব কোন তারিখে মেরাজ হয়েছে? একটা তারিখ আছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোন তারিখে তার সাথে আল্লাহর সাথে দর্শন হয়েছে? তারিখ আছে। তো যাদের যেই তারিখে আল্লাহর সাথে প্রভুর সাথে সাক্ষাৎ হয়, ওই তারিখটাই পবিত্র মেরাজের দিন।
তো আমাদের রাসূলের 27 রজব, তো উনি যে সালাত আনলো এটা প্রকৃতপক্ষে মারফতকে ঢাইকা রাখার জন্য শরীয়ত নামক একটা বস্তু উনি আল্লাহর আরশ মহল্লা থেকে আল্লাহর কাছ থেকে গিফট হিসাবে আনছেন। মারফতকে ঢাইকা রাখার জন্য শরীয়ত ক্রিয়া, কিন্তু এটা কেউ তো বাদ দেওয়া যাবে না। ঢাকতে এলে তো ঢাকনাটা লাগবে না, ঢাকনা যদি না থাকে তাহলে ওটার মধ্যে ময়লা পড়বে, আবর্জনা পড়বে, করবো না। এই কারণে শরীয়ত দিয়া মারফতটাকে ঢাইকা রাখার জন্য আল্লাহ তাআলা শরীয়তটা দিয়েছে। এই শরীয়তের সালাত প্রত্যেকটা মানুষকে কায়েম করার জন্য বলা হয়। ওই দিনও চিটারচর বলা হয়েছে, বাবুচরে যারা ভক্তবৃন্দ আছিল সবার সামনে বলা হয়েছে যে নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। আমার দাদা চিটারচরে খানকা বানিয়েছে আমার জন্মের আগে, আমি জন্ম হইনি ওই সময়, আমার জন্মের আগে পূর্বে খানকা বানিয়েছে। খানকার পাশাপাশি কি মসজিদ, উনি খানকা বানিয়েছে, খানকার পাশে মসজিদ কেন বানিয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে গুণগুলা পরিপূর্ণ ছিল আমার দাদার মধ্যে আমি ওই গুণগুলাই পাই। রাসূলের গুণে গুণান্বিত যতক্ষণ পর্যন্ত কোনো আউলিয়া হইতে পারবো না ততক্ষণ পর্যন্ত সে কখনো আউলিয়া হইতে পারবে না। গুণে গুণান্বিত যতক্ষণ পর্যন্ত হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কখনো আউলিয়া হইতে পারবে না। আমাদের রাসূলের মর্যাদাটা এত, উনি চন্দ্রকে বিকল্পিত করতেন ওনার আঙ্গুলের ইশারায়। আল্লাহ তো করেন, রাসূল তো করছেন। একটা কথা আছে না, অনেকে বলে যে, অনেকের কথা বলে উল্লেখ করার দরকার নেই, অনেকে বলে রাসূল আমাদের মতোই সাধারণ মানুষ, আমাদের মতোই সাধারণ রক্তে মাংসে গড়া মানুষ, সাধারণ আমাদের মতো কেমন হয়, তার জন্ম আমাদের মতো না, তার চালচলন আমাদের মতো না, তার প্রস্রাব আমাদের মতো না, তার যে বাথরুম করে এটা আমাদের মতো না, সে যে চলাফেরা করে তার উপর একটা আল্লাহর প্রতীক ছায়া থাকে, রোদ সূর্যের আলো যাতে তার গায়ে না লাগে, ছায়া থাকে, তার কোনো কিছুতে সাধারণের মতো না। তাহলে সাধারণের মতো ওনাকে কেন বলা হয়? কেন বলা হয়? ওই যে উনি কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো সাধারণ রক্তে মাংসে ভরা মানুষ। রাসূল বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এই কথাটা কোন সময় কোন প্রেক্ষিতে কেন বলছে এটা তো জানতে হবে। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ঘর তৈরি করছে, মক্কা কাবার ঘর উনি তৈরি করছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় অগ্নি পূজা করা হতো, সূর্যের পূজা করা হতো, চন্দ্রের পূজা করা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য উঠল, সূর্যর মনে করতেছে এটাই খোদা, এটার উপরে ওনার ইমান আনতে চেষ্টা করলেন। তো দেখলো যে সূর্যটা ডুবে গেল, তখন এটা বাদ দিয়ে দিল, আবার দেখলো চন্দ্র, তখন চন্দ্রের উপাসনা শুরু করলো। চন্দ্রটাও দেখলো যে আবার পরের দিন নাই, আবার সূর্য এলো। তখন উনি চিন্তা করলো যে যেটাই স্থায়ী না এটা কখনো প্রভু হইতে পারে না, নিশ্চয়ই এই চন্দ্র সূর্যের কোন মালিক আছে যে এটাকে পরিচালনা করে। চন্দ্র সূর্যের মালিক আছে যে এগুলোরে পরিচালনা করে, আমি তার ইবাদত করব। যখন এই মনস্থ করলো তখন জিবরাইল আলাইহিস সালামের মাত্র ওই আসলো তার উপর।
যে তুমি তোমার প্রভুকে স্মরণ করো, প্রভুকে ডাকো, আল্লাহ একজন আছে, ধর্মের শিক্ষা দাও। তো উনি তাই করলো, সব লোক সমাজকে বললো যে তোমরা কেউ অগ্নি পূজা করো না, তোমরা কেউ চন্দ্রের পূজা করো না, তোমরা কেউ সূর্যের পূজা করো না, এইগুলার মালিকের পূজা করো। যে এইগুলার পরিচালনা করে কে বললো? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনার এই কথাগুলা, এগুলা কি আল্লাহর কালাম না, ওহী না? এই ওহীগুলা পর্যায়ক্রমে ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারাও তো পাইছে। তারা পাইছে না? তারা পাইছে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কথা বলছে, আমরা পাইলাম কোথা থেকে? আমরা কোথা থেকে পাইলাম? রাসূল বলছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই কথাটা একটু মাথার মধ্যে রাখেন যে তোমরা চন্দ্র সূর্য অগ্নি পূজা করো না, এর মালিকের পূজা করো, যে এগুলোর মালিক, যে এগুলোর পরিচালনা করে তার পূজা করো। তো পর্যায়ক্রমে সব নবী রাসূল গেল। ঈসা আলাইহিস সালাম তারও 500 বছর পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলো, ওই যে ঘটনাটা, তারা তো কইরা আসছে কি যে চন্দ্র সূর্য পরিচালনা করে এক মালিক, যারা এটা পরিচালনা করে এটাই ওই মালিকের পূজা করার জন্য। তো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার আঙ্গুলের ইশারা দেয়া চন্দ্রের 2 খণ্ডিত কইরা দিল, তখন তো লোক সমাজের মধ্যে একটা হাহাকার পড়ে গেল। চন্দ্রের 2 টুকরা কইরা ফেলল, এই খোদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই খোদা। তো উনাকে সবার মানতে হবে, কারণ যেইগুলোর পরিচালনা করে সেই তো মালিক। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে বইলে আসছে এই কথা। তো উনি তো 2 খণ্ডিত কইরা দিচ্ছে, কেউ তো পারেনি, তার মানে উনি এটা মালিক, উনি খণ্ড করতে পারে না। তো উনাকে সবাই খোদা হিসাবে মানে। তখন আল্লাহর তরফ থেকে ওহী আসলো, হে রাসূল আপনি বলে দেন আপনি খোদা না। তো কি বলবো? ওই কথাটা বল, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই লোক সকল তোমরা আমাকে খোদা হিসেবে মানো না, আমি তোমাদের মতোই রক্তে মাংস করা মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই রক্তে মাংস করা মানুষ। কিন্তু আল্লাহ তো এটা বলছে একটা পরিস্থিতি অনুকূল রাখার জন্য এই কথাটা বলে, কিন্তু বাস্তবে উনাকে যারা যেই রূপে দেখতে চাইছে ওই রূপেই চাইছে। উনি বলছে তোমরা কি খোদাকে দেখতে চাও? আমি তো বলছি যে হ্যাঁ দেখতে চাই, আমাকে দেখো। এক পর্যায়ে বলছে, এক সময় বলছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তোমরা প্রভুকে দেখতে চাও তাহলে আমাকে দেখো, প্রভু দেখা দর্শন হয়ে যাবে। বাসারই তো মানব, বাসার চিন্তা মানা বাসারুন, যেই একটা বললাম মানব, হাকিকত যেটা বললেন না হাকিকত, আরেকটা নূরের থেকে। তো ওটার এইটা গেল একটা নূরের বাসারের হাকিকত, আরেকটা যাচ্ছে আউয়াল আখের জাহের বাতেন, 4টা তো হিসাবে। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, হে রাসূল আপনি নাকি আউয়াল, মানে সর্বপ্রথমে আপনি ছিলেন, পৃথিবী যখন ছিল না তখনও? হ্যাঁ আমি ছিলাম। বাতিনেও নাকি আপনি, গোপনেও নাকি আপনি আছেন? হ্যাঁ গোপনেও আমি আছি। রাসূল বলতেছে আউয়ালে ছিল, বাতেন মানে গোপনে ছিল। জাহেরও নাকি আপনি? হ্যাঁ জাহেরও আপনি। আবার বলে আখিরও নাকি আপনি, মানে সবার শেষও আপনি। তখন হ্যাঁ সবার শেষও আমি, অতীত বর্তমান ভবিষ্যৎ এটাও আমি। তো এটা কিভাবে সম্ভব? আপনি সব, এই কথার মানে তো বুঝায় যে আপনি সব। এই কথাটার মানে কি বুঝে যে আপনি তো সব।
আউয়াল আখির জাহের বাতিন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব জানতে চাও? জি হুজুর জানতে চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে 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 দেখে যে একটা সরষুর দানা মাটিতে পড়ে আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন সরষুর দানা। তো সরষুর দানাটা আস্তে 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 বড় হইতে 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 এমন বড় একটা আকার ধারণ করছে যে পৃথিবীর মধ্যে একটা আকার ধারণ করে। তখন একটা দরজা বাইরে এলো এটার ভিতর থেকে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে যাও এটার ভিতরে তুমি যাও। তখন ওই সরষুর দানার ভিতরে ওনাকে পাঠাই দিল ওই লোকটার, ওই সাহাবার। তো উনি সরষুর দানার ওইটার ভিতরে যায়, দেখে যে এটার ভিতরে শত শত মানুষ কাজ করতেছে, খেতি খামারি করতেছে। এখন হঠাৎ করে ওই গ্রামের মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, দিনের নবী আসতেছে, দিনের নবী আসতেছে, সবাই আসো সবাই আসো। তো শত শত মানুষ আইসা বয়ে গেছে। তো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা একটা সিংহাসনের মধ্যে বসে তখন ধর্মের কথা বলতেছে, সবাই ইসলাম ধর্মের কথা বলতেছে। তো ধর্মের কথা বলতেছে, উনি আবার খাড়া খাড়া পিছন থেকে দেখতেছে রাসূলের ধর্মের কথা ওনার মধ্যে প্রচার করতেছে। প্রচার করতেছে, ঠিক আছে করুন। কথা শেষ, উনি ওইখান থেকে ওই দিকে গেল। তখন হ্যাঁ এইদিকে যাইব, আমি যদি তো ভেবেছি হ্যাঁ ওই দিকে গেছে। তো উনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়া আছে যে হ্যাঁ রাখেন, এত সময় তো নষ্ট করা যাবে না, তাহলে আমি বাইরে যাই। তো উনি সূর্যানোর থেকে বাইরে আনার পরে দেখা যায় রাসূল এখানে দাঁড়া গেছে, যেখানে ওনারে রাইখা গেছিল। তখন কয় কি দেখলা? তখন সাথে সাথে রাসূলের পায়ে আত্মসমর্পণ আত্মসমর্পণ তো পাই করে নাকি? আত্মসমর্পণ মানে কি? আমরা তাকে এটা বুঝতে হবে। আত্মসমর্পণ আত্ম মানে কি? নিজের আত্মা, নিজের সমগ্র দেহ, হোল বডি, মানে আমার অস্তিত্বকে সমর্পণ করে দিলাম, ওইটাকে বলা হয় আত্মসমর্পণ। ওই হ্যান্ডসার মানে আত্মসমর্পণ। তো উনি সাথে সাথে আত্মসমর্পণ করলো। ওই রাসূল এই সরষুর দানায় ওপরে আছেন, আমি সব জায়গায় আছি। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের নূর সৃষ্টি করছে, সেই নূর থেকে সমস্ত মাখলুকাত সৃষ্টি করছে। যাক আযান দিতেছে, এমন কোন বস্তু নাই যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর না আছে। আল্লাহই তো বলছে আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সমস্ত মাখলুকাত সৃষ্টি। আল্লাহই তো ঘোষণা করছে আমি তার নূর সমস্ত মাখলুকাত, সমস্ত সবকিছু সৃষ্টি করছি, সমস্ত জাহান সৃষ্টি করছে। না এই যে আযান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে আযানে, প্রত্যেক 5 ওয়াক্ত আযান। আযানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। রাসূল কি কখনো আযান দিছে? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আযান দেয় না। কারণ ওইটার মধ্যে উনার নাম আছে, উনার নামের জয়গান মানুষ গাবে, উনি নিজে গাবেন। এই কারণে উনি আযান করেন। কোন দলিল, কোন কিতাব, কোন কোরআন, কোন হাদিসে কোন জায়গায় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন, আহ্বান জানিয়েছেন আমার এই জন্য, নাই। তারপর রাসূল আসলো পৃথিবীতে। রাসূল আসার আগে
সমস্ত নবীগণকে পাঠাইল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পাঠাইল। প্রত্যেক নবীরাই বলছে যে একজন মহামানব আসবে, প্রত্যেক নবীরাই বলছে যে এমন একজন আসবে তাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ প্রেমিক। তো সবাই তার উম্মত হতে চাইছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার মুসা আলাইহিস সালাম পর্যন্ত। মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে বলছে সরাসরি যে আমি আপনার নবীর উম্মত হতে চাই। নবী ৮,০০০ মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। মাখলুকাতের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তো মানুষের মধ্যে শ্রেষ্ঠ আছে, সর্বশ্রেষ্ঠ, যারা সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তারা ৮,০০০ মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারা। কারণ মুসা আলাইহিস সালাম উম্মত হিসেবে আইতে চাইছে, নবী চাইছে উম্মত হিসেবে আইতে রাসূলের, অথচ আমরা রাসূলের উম্মত হিসেবে থাকা সত্ত্বেও রাসূলকে যতটা মর্যাদা দেওয়া দরকার ততটা আমরা দেই না। রাসূলের নামে সালাম পেশ করতে করি না আমরা, তার নামে তো সালাম পেশ করা দরকার আমাদের, আমরা তা করি না। আবার বরঞ্চ যারা করে তাদেরকে আবার, এবং যারা করতেছে তাদেরকে আবার কটুবাক্য করতেছে যে সালাম দেওয়া যাবে না তাকে, অথচ নামাজের মধ্যে অহরহ আমরা তাকে সালাম দিচ্ছি। নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নামাজের শেষ বৈঠকের মধ্যে তাশাহুদ যে পড়ি, ওইখানে রাসূলের সালাম দিতেছে, অথচ দাঁড়ায় সালাম দিতে আমরা চাইতেছি না। তো অহরহ আমরা নামাজে ইবাদতের ভিতরে রাসূলের সালাম আল্লাহ তাআলা ঢুকাই দিছে যে তোমরা ইবাদতের মধ্যেও তাকে সালাম দাও। আল্লাহকে স্মরণ করা ফরজ, রাসূলকে স্মরণ করা ফরজের চেয়ে বড় ফরজ। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আল্লাহ কি কখনো আল্লাহর নামাজ পড়ে? আল্লাহ কি কখনো আল্লাহর ইবাদত করে? করে না। অথচ আল্লাহ নিজে বলছে যে তোমরা আমার রাসূলের নামে দুরূদ ও সালাম পেশ করো, আমি আল্লাহ তার নামে দুরূদ ও সালাম পেশ করি। ওই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটাই তো।